নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে বানাবো ওলকপি আর আলু দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল ঘরোয়া পদ্ধতিতে। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। ওলকপি আর আলু দিয়ে আমি জ্যান্ত রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। পরিমাণ মতন ধনেপাতা কেটে নিয়েছি। একটা মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি, একটা ওলকপি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের। ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে নিয়েছি, গুঁড়ো জিরে, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা। পরিমাণ মতো নুন নিয়েছি। রান্নাটা আমি প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেলটা গরম হতে থাক, মাছের গায়ে নুন আর আমি হলুদটা মাখিয়ে নেব। ছোটো চামচের 1 চামচ নুন দিলাম, হাফ চামচেরও কম আমি হলুদ দিলাম। নুন আর হলুদটা আমি মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে মাছগুলোকে যেহেতু আমি এটা জ্যান্ত মাছের ঝোল বানাবো সেই কারণে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে দিলাম। আমি আলুগুলোকেও হালকা করে ভেজে নিলাম। আলুগুলোও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি ওলকপিগুলোও দিয়ে দিলাম। ওলকপিগুলো আমি হালকা করে ভেজে নিলাম। ওলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি ফোড়নে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে। এবারে ফোড়নটাকে আমি ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে আমি ভেজে নিলাম। এবার একটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। ফোড়নটার সঙ্গে পেঁয়াজটা মিশিয়ে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে মশলাটা করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমি কষে নিই যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায়। পেঁয়াজের সঙ্গে মিশিয়ে আমি মশলাটা কষে নিলাম। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচ হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম। নুন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে যে মশলাটা যে বাটিটা মধ্যে রেখেছিলাম সেই বাটিটা দিয়ে আমি অল্প পরিমাণ জল অ্যাড করলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এবারে আমি ওলকপি আর আলুটা ভেজে রেখে দিয়েছিলাম, ওলকপি আর আলুটা দিয়ে দিলাম। এবার ওলকপি আর আলুটাই মশলাটার সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এখন বাজে ঢাকাটা খুলে দিলাম। খুলে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আলু আর ওলকপিটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটু গরম জল অ্যাড করলাম। গরম জলটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিই। মিশিয়ে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে। মাঝে ঢাকাটা খুলে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করলাম ফ্লেভারের জন্য, আবারও ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ওলকপিটাও সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম।
আবার একটু নাড়াচাড়া করে দিলাম। ওলকপি আর আলু দিয়ে আমার রুই মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট। এবারের জন্য অল্প পরিমাণে আমি একটু ধনেপাতা অ্যাড করলাম। ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। ওলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোলটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার।